তো গত পর্বে আমরা আমাদের যে ইমেজটা সেই ইমেজটার মার্কআপটা সম্পন্ন করেছিলাম। তো আজকে আমরা এর স্টাইল গুলো দেব, অর্থাৎ সিএসএস টা দেব। তো এর জন্য প্রথম যেভাবে আমরা লিখি যথারীতি আপনারা জানেন, অলরেডি শিখেছেন। মার্জিন 0, প্যাডিং 0, আউটলাইন 0। ওকে, তারপর আমরা বডি, এই বডির মধ্যে আমরা কি লিখবো? ফন্ট ফ্যামিলি, যেন এরিয়াল। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, তো এখানে যেহেতু বোঝা যাচ্ছে না, তো যখন আপনারা পিএইচডি থেকে পিএইচডি ফাইল থেকে আপনি এইচটিএমএল সিএসএস এ কনভার্সন করবেন, অর্থাৎ ওয়েব টেমপ্লেট তৈরি করবেন, তখন আপনি এগুলো বুঝবেন যে কোন ফন্টগুলো ইউজ করা হচ্ছে। তো আপাতত আমি এরিয়াল দিয়ে রাখি, হ্যাঁ, যেহেতু এখানে আমরা খুঁজে বের করার দরকার নেই, প্র্যাকটিস অর্থাৎ ট্রেনিং পারপাসে আমরা করছি। তো ফন্ট সাইজ 14 দিলাম, আমরা লাইন হাইট দিলাম সাপোজ 18, পরে দরকার লাগলে বাড়িয়ে দিব। হ্যাঁ, 18 পিক্সেল, এটা পিক্সেল হবে। ওকে, 18 পিক্সেল। তারপর কালার, কালারটা কি হবে দেখে আসি। অর্থাৎ আপনার এই যে ফন্টগুলোর যে কি কালার, হ্যাঁ, সাপোজ আমি এখানে আপাতত দিয়ে রাখি 333, পরে চেঞ্জ করে নেব আমরা দরকার লাগলে। গেল, হ্যাঁ। তারপর আমরা যেটা করব, তো আমরা চাচ্ছি যে এই যে এগুলো মাঝ বরাবর অবস্থানে আছে, হ্যাঁ। তো যেহেতু এটা সাইজ কম, আমি অবশ্য 960 পিক্সেল দিয়ে করব, স্ট্যান্ডার্ড যেটা। তো এটা একটা ইমেজ, যেহেতু এটা সাইজ কম, কিন্তু আপনাদের যদি করতে হয় ঠিক ইমেজের সাইজে যদি করতে হয়, অথবা আমরা এই ইমেজের সাইজেও করতে পারি। তো 960 করে, 960 দেখতে সুন্দর লাগবে। তো এখানে আছে আপনার 725। তো যে সাইজ দেয়া হবে আপনি এই সাইজই করবেন। তো 725 পিক্সেলই করি আমরা। হুম তো আমরা চাচ্ছি যে এগুলো মাঝ বরাবর থাকবে, এই কারণে যে কাজটি করতে হয়, সাপোজ এখানে আমরা কি লিখেছিলাম, আমরা একটা স্টাইল নিয়ে নেব এরকম, টেমপ্লেট। ওকে, উইডথ দেবো আমরা 725 পিক্সেল। মার্জিন 0, অটো, অর্থাৎ উপরে নিচে সে 0 নেবে, উপরে নিচে 0 নেবে, এবং এই পাশে কি সমান সমান ভাগে সে ছেড়ে দিয়ে মাঝে চলে আসবে। ওকে, গেল। তারপর একটা ডিপ যাতে আরেকটা ডিপের উপরে উঠে না যায়, তার জন্য আমরা কি করেছিলাম? ক্লিয়ার করেছিলাম, তাই না? ডট ক্লিয়ার। আমরা কি করেছিলাম? ওভারফ্লো হেডেন করেছিলাম। ওকে, তো এই যে এখন টেমপ্লেট যে স্ট্রাকচারটা কতটুকু হবে, অর্থাৎ এটা এ পর্যায়ে কতটুকু নিবে, হ্যাঁ, এটা আমরা কি করব? এই যে যে সেন্ট্রাল যে ডিপ গুলো আছে, হ্যাঁ, এই হেডার ডিপ, তারপর মেইন ডিপ, হ্যাঁ, তারপরে যে ফোটার ডিপ, এই ফোটার ডিপ এগুলাতে আমরা দিয়ে দেব কোনটা? এই যে আমাদের টেমপ্লেটটা। তারপর এখানে পুরাটা হলো হেডার, হ্যাঁ, আমরা হেডার নিয়েছি, আমরা কি এখান থেকে এ পর্যন্ত, অর্থাৎ পুরাটা কিন্তু আমরা হেডার নিয়েছি। তো এ পর্যন্তটা স্ট্রাকচার হবে, অর্থাৎ আপনার এই যে ডানে বামে এতটুকু ছাড়বে, এতটুকু হবে কি আমাদের 725 পিক্সেল। তো আমরা কি করব এখানে? আমরা এটার মধ্যে দেব এই যে হেডারটা, এটা হলো পুরোটা। এই যে হেডার সেকশনটা হলো এখান থেকে এ পর্যন্ত, আর টেমপ্লেটটা হবে এ পর্যন্ত। তো আশা করি বুঝতে পেরেছেন, যখন এটা লাইভ হবে তখন আরো ভালো বুঝবেন। তারপর মেইন সেকশনটা, হ্যাঁ, মেইন সেকশনের মধ্যে সবকিছু আছে আমাদের টেমপ্লেট। তারপর হবে আমাদের সেই ফোল্ডার সেকশনটা, হ্যাঁ, ফোল্ডার সেকশনটা মাঝে আসবে, এখানে আমরা কি দিয়ে দিলাম। তারপর এই যে আমরা ক্লিয়ার দিলাম, এই ক্লিয়ারটা আমরা দরকার হলে, তো এই ক্লিয়ারটা আমরা প্রতিটা ডিভের মধ্যে দিয়ে দিই, এটার মধ্যে দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম, সব জায়গায় দিয়ে রাখলেন, সমস্যা নেই। তো স্পেসিফিক কিছু জায়গায় দিলেও চলবে। তো আমরা প্রথম করছি, আমরা প্রত্যেকটা ডিভের মধ্যে দিয়ে দিই। আস্তে আস্তে এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হবেন, কখন কোথায় কোন জায়গায় দিতে হবে, কোন জায়গায় না দিলেও চলবে। ওকে, আরো কিছু বাকি আছে, এখানে দিলাম, এইখানে দিলাম, এখানে দিলাম, এইখানে দিলাম, এখানে, ওখানটায়, এখানে, তারপর আবার এখানে, শেষ। এই গেল। তো এখন আমাদের যে স্টাইল প্রপার্টি গুলো আছে, তো এগুলো আমরা যেগুলো সিএসএস অর্থাৎ ক্লাস নিয়েছি সবগুলো ক্লাসের কপি করব। তার জন্য ডট দিলাম, ডট দিয়ে এই যে
ব্রাশ চিহ্নটা দিয়ে নিলাম। হ্যাঁ, এগুলো অনেকগুলো আমরা কপি করে নিলাম। আমাদের অনেকগুলো হবে, কন্ট্রোল ডি চেপে আমরা কপি করে নিলাম। তারপর এটাকে আমরা কি করব, এই যে মুভ টু আদার ভিউ করব। আদার ভিউ করে এই যে হেডার সেকশন, তারপর হলো আমাদের যে হেডার, তারপরে হেডার লেফট, তারপর হেডার রাইট। এটা একটা বোরিং জিনিস, তাই না, কপি করাটা? তারপরে করতে হবে। তো কিছু সফটওয়্যার আছে যে একটা ক্লিক করলে, অর্থাৎ এই যে আমি সফটওয়্যারটা ইউজ করছি, হ্যাঁ, কিছু প্লাগইনও আছে যে একটা ক্লিক করলেই সবগুলো কপি হয়ে যায়। তো দেখা গেল যে সবকিছু রিয়েল ওয়েতে অর্থাৎ ভালোভাবে হয় না, তো জন্য ম্যানুয়ালি করবে, ম্যানুয়ালি করাটাই সুন্দর। এবং অর্থাৎ সুন্দরভাবে আপনি করতে পারবেন ম্যানুয়ালি করলে, ভালোভাবে আপনার মনের মতো করে। হুম, তারপর এই যে সার্ভিস রিড মোর আমাদের এগুলো এত বেশি নেওয়ার দরকার নেই, যেহেতু একবার আছে বারবার নেওয়ার দরকার নেই। মেইন বাটন, ক্লায়েন্ট সেকশন, টেস্টিমোনিয়াল, ক্লায়েন্ট ইমেজ, ওকে, ক্লায়েন্ট ডেসক্রিপশন, টেস্টিমোনিয়াল, ক্লায়েন্ট ইমেজ। তো এগুলো বারবার নেওয়া দরকার নাই, একবার আমরা নিয়েছি। টেস্টিমোনিয়াল যেহেতু বারবার রিপিট হচ্ছে, রিপিটগুলো বারবার আমাদের নিতে হবে না, একবার নিলেই হবে। এই গেল। তারপর ফোল্ডার সেকশন, ওকে, বাকিগুলো আমাদের দরকার নেই। তো আপাতত আমাদের যে মার্কআপের যে বিষয়টা, আরে সরি, আমাদের যে স্টাইল দেওয়ার বিষয়টা, অর্থাৎ মেইন যে স্টাইলগুলো আমরা কপি করেছি। তো এখন দেখুন এখানে আছে আপনার হেডার লেফট, হ্যাঁ, এই যে হেডার লেফটের পরে আবার H2 আছে একটা, সুতরাং এই হেডার লেফটের পরে আমাদের H2টাকে ধরার জন্য এখানে আমাদের দিতে হবে কি, H2 গেল। তারপরে হেডার রাইট, হ্যাঁ, তো হেডার রাইট যেভাবে আছে সেভাবেই থাক। তো হেডার রাইট এ আছে, আমরা এটাকে ধরবো এরকম। তারপর এ এর একটা হোভার হবে, দিলাম। তারপর মেইন সেকশন, তারপর স্লোগান সেকশনের মধ্যে একটা H2 আছে, এই যে স্লোগান সেকশনের মধ্যে H2 আছে একটা, আবার একটা কি H3ও আছে। তো আমরা H3টা দিয়ে নিলাম, ওকে। ডেসক্রিপশন সেকশনের মধ্যে আবার একটা কি আছে, একটা পিও আছে, আমরা পিটা দিয়ে নিলাম। তারপর সার্ভিস সেকশন, সার্ভিসের মধ্যে H2 আছে, পি আছে। তো সার্ভিসটাকে কপি করলাম দুটা, একটার মধ্যে হবে H2, একটার মধ্যে হবে কি, পি। ঠিক আছে। তারপর রিড মোর আছে একটা, রিড মোরের মধ্যে আবার এ আছে, হ্যাঁ, এই যে রিড মোরের মধ্যে আবার কি আছে, এ আছে। তারপর এ হোভার দিতে হবে আমাদের, এ হোভার দিলাম, এই গেল সার্ভিস রিড মোর। তারপর ক্লায়েন্ট সেকশন, এই যে ক্লায়েন্ট সেকশন কপি করলাম, ক্লায়েন্ট সেকশনের মধ্যে আছে H2 দিলাম, ওকে। তারপর ক্লায়েন্ট ডেসক্রিপশন, না H2, তারপর আবার ইমেজ আছে ক্লায়েন্ট সেকশনের একটা, আইএমজি আইএমজি আছে। তারপর ক্লায়েন্ট ডেসক্রিপশন, না সরি, এটা ক্লায়েন্ট সেকশনের মধ্যে টেস্টিমোনিয়ালের ভিতরে, হ্যাঁ, আমাদের এই যে ক্লায়েন্ট ইমেজ আইএমজি হবে এটা। তো আমাদের এটা দেওয়া দরকার নাই। টেস্টিমোনিয়াল ঠিক আছে, টেস্টিমোনিয়ালের মধ্যে আছে আবার ক্লায়েন্ট ইমেজ, হ্যাঁ, ক্লায়েন্ট ইমেজটাকে আবার আমরা কপি করব। তো ইমেজটাকে ধরার জন্য আমরা আইএমজি দিব। হুম, তারপর ক্লায়েন্ট ডেসক্রিপশনের মধ্যে আছে কি, পিটা আমরা দিয়ে নিলাম। তারপর ক্লায়েন্ট নেম, ক্লায়েন্ট নেমটা কপি করি নাই, হ্যাঁ, ক্লায়েন্ট নেম। তারপর প্রজেক্ট সেকশন, এই যে প্রজেক্ট সেকশনের মধ্যে আছে H2 H3 IMG, সুতরাং এটা তিনটা হবে, H2 H3 তারপর IMG, মানে এ পর্যন্ত। তারপর আবার আরো আছে, পিও আছে।
পি আছে, ওকে, তারপর আবার এও আছে একটা, এ, ওকে। তারপর ডেসক্রিপশন, ফোল্ডার সেকশনের মধ্যে, সরি, ফোল্ডার সেকশনের মধ্যে আছে আবার পি। ওকে, ফাইন। তো আমরা আমাদের স্টাইলগুলো কপি করেছি, সিএসএস গুলো। তো পরবর্তী পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের টেমপ্লেটটাকে এরকম ভাবে দাঁড় করাতে পারি। তো আমরা যদি এখন যাই আমাদের ওয়েবসাইটটিতে, হুম, তো আমরা দেখবো যে এটা এরকম, এই যে মাঝে মাঝে এসেছে এবং আমাদের যে ছবিগুলো দিয়েছিলাম সেগুলো এসেছে, তারপর লিঙ্কগুলো এসেছে, ঠিক আছে। তো আগামী পর্বে আমরা দেখবো যে হেডার সেকশনটা কিভাবে আমরা ঠিকঠাক করব এবং ধীরে ধীরে সামনের দিকে আমরা আগাবো। ধন্যবাদ।